আহালান বিকুম, সালামুন আলাইকুম। সিয়াম কার জন্য কয়দিন? সূরা বাকারা আয়াত 184 184। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটি দিন। ফামান কানা মিনকুম মারিদান, যে আপনাদের মধ্যে যারা থাকবে অসুস্থ, মারিদ। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে মারিদ শব্দটা এসছে 24 বার, তার মধ্যে 13 বার রয়েছে ফি কুলুবিহিম মারাদান। তার মারাদটা কোথায়? অন্তরের রোগ। একটা হলো শরীর, একটা হলো অন্তর, কালবের রোগ বলা হচ্ছে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ রয়েছে। সূরা বাকারা আয়াত 10-এ বলা হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ, কালবে রয়েছে রোগ। ফাজাদাহুমুল্লাহু মারাদান, আর সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করে দেন। যদি একবার রোগ ব্যাধি যদি অন্তরে ঢুকে যায় তাহলে আর রক্ষা নেই, ওরা বাড়তেই থাকবে। এই জন্য কালবকে পরিষ্কার রাখতে হবে, কালবে যেন কোনো রোগ না ঢুকে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ বাড়িয়ে দেবেন। রোগ রাখা যাবে না, কালবটাকে পরিষ্কার রাখতে হবে। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কেন? তারা মিথ্যা বলে। কি মিথ্যা বলে সেটা আগের আয়াতে রয়েছে। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, যারা ধোঁকা দেয় আল্লাহকে এবং ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তাহলে যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এটা কি সম্ভব? আমাদেরকে বিভিন্ন লোককে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আরে তোমরা বিভ্রান্ত, কোরআন মানতেছো, এটা কি হবে? মানে কোরআন মানলে বিভ্রান্ত হয়। ইউখাদিউন আল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে, আল্লাযিনা আমানু, এবং যারা ঈমান আনতে চায় তাদেরকে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। ধোঁকা দেয় কাকে? নিজেকে প্রবঞ্চিত করে। ওমা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না। তো এটাই হলো অন্তরের ব্যাধি, যে আপনারা বিভ্রান্ত, আপনারা বাদ, আপনারা আহলে কোরআন, এই সমস্ত কথাবার্তা। কোরআন মানলে আহলে কোরআন হয়। হ্যাঁ, আমরা আহলে কোরআন, কোরআন মানি, কোরআনের অনুসারী। আমরা কিভাবে বিভ্রান্ত হলাম? তারপরে রয়েছে যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা যারা রয়েছে সফরে, আলা সাফারেন, সফরে। তো সফর, আমরা তো সফর মানে মুসাফির বানিয়ে দিই। তো এখানে আমরা মারিদ দেখলাম, অসুস্থ, শারীরিক অসুস্থতা নয়, এটা মানসিক অসুস্থতা। তো অন্যভাবে আও আলা সাফারেন, যারা সফরে রয়েছে। সফরটা কি? কারা সফরে রয়েছে? সফর শব্দটা বোঝার জন্য দেখব সূরা সাবা 19 ফাকালু রাব্বানা বাইদ বাইনা আসফারিনা, আর তারা বলে রাব্বানা, হে আমাদের প্রতিপালক, বাইদ বাইনা আসফারিনা, আমাদের সফরকে বিস্তৃতি করে, বাইদ বাইনা, অনেক প্রশস্ত করে দিন। আর আল্লাহ বলছেন ওয়া জালামু আনফুসাহুম, আসলে তারা তাদের অন্তরের প্রতি জুলুম করেছে। ফাজআলনাহুম আহাদিসা, এবং আল্লাহ বানিয়ে দিয়েছে তাদের জন্য হাদিস। অসংখ্য হাদিস রয়েছে। যারা এই যে সফরকে বাড়িয়ে দিতে চায়, লক্ষ লক্ষ হাদিস তারা বানিয়েছে। ফাজআলনাহুম আহাদিসা, তাদের অনেক কথার মার পেছে রয়েছে। এরা সফরটাকে বড় করে নিয়েছে। ওয়া যাক্কান্নাহুম কুল্লা মাযাক্কি, আর আস্বাদন করাচ্ছেন যত রকমের দুনিয়ার স্বাদ আস্বাদন করাচ্ছেন। মানে কোথাও তারা স্থির নয়,
কখনো এই দরবারে, কখনো সেই দরবারে, কখনো আহলে হাদিস, কখনো হানাফি, কখনো জামাত, কখনো তবলিগ। এই যে সফরের শেষ নাই। তবলিগ তো সফরে রয়েছে সবসময়। যে ফাকালু রাব্বানা বাইত বাইনা আসফারিনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে, আমাদের সফরকে প্রশস্ত করে দিন। আর আল্লাহ বলছেন ওয়া মাযাকনাহুম কুল্লা মাযাকিন, তাদেরকে আস্বাদন করাবো এই বহু রঙের আস্বাদন। দৌড়াদৌড়ি করে, খালি সফরে থাকে, কোনো বিষয়ে তারা স্টেবল হতে পারে না। ইন্না ফি যালিকা লা আয়াতুন, এর মধ্যে রয়েছে শিক্ষা, লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য রয়েছে আয়াত। আপনাকে ধৈর্যশীল হতে হবে, সাব্বারিন শাকুর, সবুরকারী হতে হবে। আপনি দৌড়াদৌড়ি করলে হবে না, সবুর করেন, দৃঢ়তা থাকেন, তাদের জন্য রয়েছে আয়াত। আর যারা সফরকারী, এখানে বুঝে ওখানে বুঝে ওখানে বুঝে, কোনো ধৈর্যশীলতা নাই, ওয়া মাযাকনাহুম কুল্লা মাযাকিন, তাদের জন্য রয়েছে এই যে এখানে একটু এখানে একটু, প্রত্যেক জায়গায় তো কিছু কিছু ভালো জিনিস থাকে। মানে ভালো জিনিস বলতে এটাই বুঝাচ্ছি যে ভালো লাগে, সেগুলো জিনিস থাকে। তো দৃঢ়তা রাখবে, দৃঢ়তা লাগবে। এই মুসাফির হলে হবে না। যারা মুসাফির সফরে থাকে তাদের জন্য পরে এতে বেশি এসে বলা হচ্ছে ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহ, যারা এরকম সফরে থাকে তাদের জন্য ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহ, ইবলিসের যে ধারণাগুলো এগুলো তাদের কাছে সত্যপূর্ণ হয়। ইবলিসের ধারণাগুলো এরা সত্য, হ্যাঁ এটাই তো সত্য কথা। মানে কোরআন বললে তখন তোরা সফরে থাকে, দৌড়াদৌড়ি করে। আর যখন আপনি এই যে আহাদিস বলবেন তখন হ্যাঁ এইবার সাদ্দাকা, সত্য কথা বলেছ, এরকম। ফাত্তাবাউহু, এবং ওটারই ইত্তেবা করে। ইল্লা ফারিকান মিনাল মুমিনিন, কিছু মুমিন এরা বাদ দিয়ে। তা আমরা মুসাফির কাকে বলে বুঝলাম? যারা স্টেবল নয়, যারা ধৈর্যশীল নয়, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, এই হাদিস খুঁজে। হাদিস আল্লাহ তাদের জন্য হাদিস বানা দিয়েছে, কথা, বিভিন্ন কথা, এগুলো তাদের ভালো লাগে। শয়তান যারা ইত্তেবা করে তারাই হলো মুসাফির। তো আমরা সূরা বাকারা আয়াত 184 পেলাম আইয়ামাম মা'দুদাতিন, নির্দিষ্ট কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান, এক ধরনের ব্যক্তি আপনাদের মধ্যে যারা রয়েছে মারিদ, অসুস্থ, কুলুব, অন্তরের মারিদ যারা, তারা। ও আলা সাফারেন, আরেক ধরনের লোক যারা মুসাফির, স্টেবল না, চিন্তা চেতনায় ভাবনা যারা স্টেবল না, হ্যাঁ অস্থির, যারা সাব্বারেন শাকুর না, ধৈর্যশীল না, তারা। তাহলে এই দুই দলের লোক পাওয়া গেল এখানে। ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, যারা স্টেবল না, যারা মারিদ, তাদের জন্য রয়েছে ইদ্দাত, হলো আরও বেশি কিছুদিন লাগবে। সিয়াম সাধনা সবার জন্য এক সমান দিন না, যে 30 দিন সবাই 30 দিন, এরকম না। কারোর জন্য আইয়ামে মা'দুদাত, কয়েকদিন, আর কারোর জন্য মিন আইয়ামিন উখার, আরও বেশি কিছুদিন। এই যে মারিদটাকে শেষ করতে হবে, সাফারটাকে শেষ করতে হবে, ধৈর্যশীল হতে হবে। একটা আয়াতের বোধ নিতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আয়াতের বোধ বুঝতে হলে কলব, এটাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে আপনি একটা কনসেপ্ট, একটা ধারণা ক্লিয়ার হবে। কারণ কোরআন, সিয়াম তো কোরআন বুঝা, তাকওয়া সৃষ্টি করা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি তাত্তাকুন হতে যান, বুঝে বুঝে মুত্তাকি হতে যান। মুত্তাকি, তাকওয়া তো বোধের বিষয়। আল কিতাব জালেকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য গাইড। এটা পেতে হলে আপনাকে মারাদা থাকতে পারবেন না, সাফারা থাকতে পারবেন না। এর জন্য অতিরিক্ত সিয়াম করতে হবে। ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, তাদের জন্য অতিরিক্ত সিলেবাস রয়েছে। এখন এখানে অতিরিক্ত কয়দিন প্রশ্ন করবেন, যে প্রশ্নকারী এটাও একটা সাফারের লোক,
যে এটা কত বলেন এইসব। নামাজ কয় ওয়াক্ত, রোজা কয় দিন, রোজা কবে শুরু হবে। এরা হলো মুসাফির, স্টেবল না, এরা ধৈর্যশীল না। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, এখানে কিন্তু এরকম বলা হয় নাই যে যারা সিয়ামের সময় সিয়াম করবে না, সিয়াম ভেঙে ফেলবে, এরা অসুস্থ রয়েছে, এরা সফর রয়েছে, এরা পরের দিনগুলোতে পূরণ করবে। এরকম বিষয়টা আপনারা বোঝেন। আর যদি বোঝেন যে যারা অসুস্থ, কুলুব অন্তর থেকে অসুস্থ, এবং যারা অন্তর থেকেই অস্থির, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, তাদের জন্য আরও বেশি দিনের জন্য সিয়াম পালন করতে হবে। ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, আর যারা ইয়াতিকুনাহু সামর্থ্যবান, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যত আল কোরআন রয়েছে তার 90% এই অনুবাদে রয়েছে ইয়াতিকুনাহু সামর্থ্যহীন, ইয়াতিকুনাহু সামর্থ্যবান। আমরা যদি দেখি সূরা বাকারা শেষ আয়াতের মাঝামাঝি যেটা বলা হয়েছে, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, তাহলে ওয়ালা তুহাম্মিলনা, আমাদেরকে বহন করাবেন না আপনি, মা লা তাকাতা লানা বিহ, যা আমাদের সামর্থ্য নেই। এইটা বহন করতে যা আমাদের সামর্থ্য নেই, এই বোঝা আমাদেরকে দিবেন না। আল্লাহর কাছে একটা প্রার্থনা। তাহলে মা লা তাকাতা লানা বিহ, তাকত বাংলা শব্দ, তাকত শক্তি, এই যে শক্তি সামর্থ্য, এটাকে উল্টে দেওয়া হয়েছে। তো এখানে এসে ওয়া আলাল্লাযিনা, আর যারা তাদের উপর, ইয়াতিকুনাহু, যারা তাকতওয়ালা, এতে তাকত আছে, সিয়াম পালনের তাকত আছে, সিয়াম করতে পারে বা সিয়াম করাই, সেটা কি ফিদিয়াতু তা'আমু মিসকিন, তারা মিসকিনদেরকে খাদ্য দিবে। এই গরিব মিসকিন তো আশেপাশে রয়েছে, এদের খাদ্য দিবে। এটা একটা অনুবাদ হলো, কিন্তু যদি অন্য ডাইমেনশন নিয়ে যাওয়া যায়, যারা সামর্থ্যবান, ফিদিয়াতুন, তারা উৎসর্গ করবে, তা'আমুন, তা'আম খাদ্য, মিসকিন, যারা মিসকিন কারা, এক হলো মারিদান, দুই নম্বর হলো সাফারিন। মারিদান, সাফারিন, এই দুই ধরনের লোককে, দুর্বল, মারিদ এবং সাফার, এদেরকে তা'আমু মিসকিন নলেজ দিয়ে সমৃদ্ধ করবে। এরা যেন মিসকিন না থাকে, অর্থাৎ মারিদও না থাকে, অর্থাৎ সাফারও না থাকে। স্টেবল করা দায়িত্ব হলো ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, তাদের দায়িত্ব, ওয়া আলাল্লাযিনা, তাদের দায়িত্ব, ইয়াতিকুনাহু, যারা সামর্থ্যবান, যারা বোঝে, যারা বুঝতে পারে, তাদের ফিদিয়াতুন, উৎসর্গ করবে, তা'আম, এই যে নলেজ, মিসকিন, এই দুই ধরনের মিসকিনকে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রান লাহু, যে ভালো কিছু করে স্বেচ্ছায়, ভালো খায়ের করে স্বেচ্ছায়, ফাহুয়া খায়রান লাহু, তার জন্যই তো ভালো। আপনি তো সামর্থ্যবান, আপনি যা ভালো কিছু করেন, যা দান খয়রাত করেন, সেটা মালে হোক আর জ্ঞানে হোক, মাল দেন গরিব মানুষকে, মিসকিনকে, সেটাও হতে পারে। আবার যদি আপনার জ্ঞান ইয়াতিকুনাহু ফিদিয়াতু তা'আমি মিসকিন, আপনি যে জ্ঞান যদি দেন, মিসকিন, যে মারাদ, যে সাফারেন, যাদের অন্তরে ব্যাধি, যারা অন্তর স্টেবল না, ছুটাছুটি করে, এই সমস্ত লোকদেরকে যদি আপনি সাহায্য করেন, স্বেচ্ছায় কাজ করেন এদের জন্য, তাহলে তো আপনার জন্যই ভালো। ওয়া আন তাসুমু খায়রান লাকুম, আর যদি এরাও যদি সিয়াম সাধনা করে, সিয়াম করতেছে, জানে বোঝে, তারপরও কোরআনের সাধনা অবরত একদম চলতেই থাকবে, যদি করে, সেটাও ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি আপনারা বোঝেন, মানে যদি বুঝে থাকেন, তারপরেও সাধনা করতেছেন, তারপরেও পড়তেছেন, এটাও ভালো। তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সিয়াম সাধনার প্রক্রিয়া, সিয়াম কয় দিনের, কাদের জন্য কয় দিনের, কারা শিক্ষা দিবে, কারা শিক্ষা নেবে, এই বিষয়টা বলার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।